বায়ান করেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত হারেসা বিন নোমান আনসারী আল্লাহ নবীর সামনে চলে গেলেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও মামাসামারাম, আমি নবী গতকাল স্বপ্নের মধ্যে দেখতে পেলাম, খবের মধ্যে দেখতে পেলাম নবীদের স্বপ্ন হলো সত্যি। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের জান্নাতের মধ্যে ঘুরি, আল্লাহ পাকের জান্নাতের মধ্যে ঘুরি। আমি নবী আমার কানেতে কত সুন্দর একটা তেলাওয়াত ভেসে ভেসে চলে আসে। আমি নবী জিজ্ঞাসা করলাম, আমি নবী জানতে চাইলাম আল্লাহ পাকে জান্নাতে এত সুন্দর তেলাওয়াত কার তেলাওয়াত, কার এত মধুর গলা, কার এত সুন্দর তেলাওয়াত। আমি নবী জানিয়ে দিল, আমি নবী শুনিয়ে দিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী এটা অন্য কারো গলা না, এটা অন্য কারো তেলাওয়াত নয়, এটা হলো আপনার সাহাবী হযরত হারেসা বিন নোমান আনসারী। আল্লাহ নবী জানিয়ে দিয়ে, ও বাবা হারেসা, আমি নবী গতকাল রাতে আল্লাহ পাকে জান্নাতে তোমার গলায় কুরআন শরীফ শুনেছি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তোমার গলায় তেলাওয়াত জান্নাতে গিয়ে শুনেছি। জোরে বলো কেন? তোমার গলায় আওয়াজ তেলাওয়াত আমি নবী আল্লাহর জান্নাতে গিয়ে পেয়েছি। বলুন আলহামদুলিল্লাহ। কে? হযরত হারেসা বিন নোমান আনসারী রাদিয়াল্লাহু তাআলা, সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী পাকের দরবারে গেলেন, আমার নবীকে গিয়ে সালাম দিলেন। নবী পাকের কলিজার টুকরি জানার সামনে আমার নবী বলেছেন, তিরমিজি শরীফ আবুল মানাকিব আল ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, আমার ফাতেমা জান্নাতের সমস্ত মহিলাদের রানী। জোরে বলুন আলহামদুলিল্লাহ। বললেন না? কে? হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমাদের নবী বলেন, হাদিস শরীফে এসেছে, কিয়ামতের ময়দানে যখন বিচার হবে একটা গায়েবী আওয়াজ হবে, ইয়া আহলাল মাহশার, ইয়া আহলাল মাহশার, বা ইয়া আহলাল জামআ, এই হাসরবাসী, গাত্তু আফসারাকুম, তোমরা তোমাদের চোখটাকে নিচের দিকে করে দাও, হাত্তা তামুররা ফাতিমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এই কিয়ামতের ময়দান থেকে হেঁটে হেঁটে যাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ৭০ আলফান জারিয়াতুন